আপনারা যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে একদমই নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি, আরবিতে হবে সুরা সুরা, বাংলা অর্থ হবে তাড়াতাড়ি। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে আছে। মাহাল অর্থাৎ দোকান, আরবিতে হবে মাহাল, বাংলা অর্থ হবে দোকান। জাওয়াল অর্থাৎ মোবাইল, আরবিতে হবে জাওয়াল, বাংলা অর্থ হবে মোবাইল। বাক্কালা অর্থাৎ দোকান, আরবিতে হবে বাক্কালা, বাংলা অর্থ হবে দোকান, অর্থ হবে দোকান। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি, ফি অর্থাৎ আছে, মাহাল অর্থাৎ দোকান, জাওয়াল অর্থাৎ মোবাইল, বাক্কালা অর্থাৎ দোকান। বাদিন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদিন, বাংলা অর্থ হবে পরে। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। ফতুর অর্থাৎ নাস্তা, আরবিতে হবে ফতুর, বাংলা অর্থ হবে নাস্তা। জিব অর্থাৎ দেওয়া, আরবিতে হবে জিব, বাংলা অর্থ হবে দেওয়া। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বাদিন অর্থাৎ পরে, নুম অর্থাৎ ঘুম, রো অর্থাৎ যাওয়া, ফতুর অর্থাৎ নাস্তা, জিব অর্থাৎ দেওয়া। আরবিতে হবে শাহার, বাংলা অর্থ হবে মাস। আনা অর্থাৎ আমার, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমার। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। মুখ মাফি অর্থাৎ বুদ্ধি নেই, আরবিতে হবে মুখ মাফি, বাংলা অর্থ হবে বুদ্ধি নেই। মজনুন অর্থাৎ পাগল, আরবিতে হবে মজনুন, বাংলা অর্থ হবে পাগল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শাহার অর্থাৎ মাস, আনা অর্থাৎ আমার, শগল অর্থাৎ কাজ, মুখ মাফি অর্থাৎ বুদ্ধি নেই, মজনুন অর্থাৎ পাগল। হাদা অর্থাৎ এই, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এই। জিয়াদা অর্থাৎ বেশি, আরবিতে হবে জিয়াদা, বাংলা অর্থ হবে বেশি। রাজ অর্থাৎ মাথা, আরবিতে হবে রাজ, বাংলা অর্থ হবে মাথা, বাংলা অর্থ হবে মাথা। খারবান অর্থাৎ খারাপ, আরবিতে হবে খারবান, বাংলা অর্থ হবে খারাপ। সিত্তা অর্থাৎ ছয়, আরবিতে হবে সিত্তা, বাংলা অর্থ হবে ছয়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাদা অর্থাৎ এই, জিয়াদা অর্থাৎ বেশি, রাজ অর্থাৎ মাথা, খারবান অর্থাৎ খারাপ, সিত্তা অর্থাৎ ছয়। কম অর্থাৎ কত, আরবিতে হবে কম, বাংলা অর্থ হবে কত। সানা অর্থাৎ বছর, আরবিতে হবে সানা, বাংলা অর্থ হবে বছর। মজুদ অর্থাৎ আছে, আরবিতে হবে মজুদ, বাংলা অর্থ হবে আছে। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলা অর্থ হবে এখানে। এস অর্থাৎ কি, আরবিতে হবে এস, বাংলা অর্থ হবে কি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কাম অর্থাৎ কত, সানা অর্থাৎ বছর, মজুদ অর্থাৎ আছে, হেনা অর্থাৎ এখানে, এস অর্থাৎ কি। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলা অর্থ হবে সব। আনা আমেল অর্থাৎ আমার কর্মচারী, আরবিতে হবে আনা আমেল, বাংলা অর্থ হবে আমার কর্মচারী। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলা অর্থ হবে ভালো। মুমকিন অর্থাৎ সম্ভবত, আরবিতে হবে মুমকিন, বাংলা অর্থ হবে সম্ভবত। আনা কালাম অর্থাৎ আমার কথা, আরবিতে হবে আনা কালাম, বাংলা অর্থ হবে আমার কথা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কুল্লু অর্থাৎ সব, আনা আমেল অর্থাৎ আমার কর্মচারী, কয়েস অর্থাৎ ভালো, মুমকিন অর্থাৎ সম্ভবত, আনা অর্থাৎ আমার কথা।
শোয়াইয়া অর্থাৎ একটু, আরবিতে হবে শোয়াইয়া, বাংলা অর্থ হবে একটু। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। ইজি অর্থাৎ আসা, আরবিতে হবে ইজি, বাংলা অর্থ হবে আসা। হ্যাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হ্যাদা, বাংলা অর্থ হবে এটা। আমেল অর্থাৎ কর্মচারী, আরবিতে হবে আমেল, বাংলা অর্থ হবে কর্মচারী। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শোয়াই অর্থাৎ একটু, রো অর্থাৎ যাওয়া, ইজি অর্থাৎ আসা, হ্যাদা অর্থাৎ এটা, আমেল অর্থাৎ কর্মচারী। কালাম অর্থাৎ কথা বলা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে কথা বলা। হুয়া অর্থাৎ তার, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে তার। মাররা অর্থাৎ একদম, আরবিতে হবে মাররা, বাংলা অর্থ হবে একদম। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে নেই। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে জানা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কালাম অর্থাৎ কথা বলা, হুয়া অর্থাৎ তার, মাররা অর্থাৎ একদম, মাফি অর্থাৎ নেই, মালুম অর্থাৎ জানা। তালাতা অর্থাৎ তিন, আরবিতে হবে তালাতা, বাংলা অর্থ হবে তিন। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলা অর্থ হবে খাওয়া। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। সওয়া সওয়া অর্থ হবে সওয়া সওয়া, বাংলা অর্থ হবে সাথে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তালাতা অর্থাৎ তিন, নফর অর্থাৎ লোক, আক্কেল অর্থাৎ খাওয়া, ইনতা অর্থাৎ তুমি, সওয়া সওয়া অর্থাৎ সাথে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি, ফি অর্থাৎ আছে, মাহাল অর্থাৎ দোকান, জওয়াল অর্থাৎ মোবাইল, বাক্কালা অর্থাৎ দোকান। বাদিন অর্থাৎ পরে, নুম অর্থাৎ ঘুম, রো অর্থাৎ যাওয়া, ফুতুর অর্থাৎ নাস্তা, জিব অর্থাৎ দাওয়া। শাহার অর্থাৎ মাস, আনা অর্থাৎ আমার, শগল অর্থাৎ কাজ, মুকমাফি অর্থাৎ বুদ্ধি নেই, মজনুন অর্থাৎ পাগল। হায়দা অর্থাৎ এই, জিয়াদা অর্থাৎ বেশি, রজ অর্থাৎ মাথা, খারবান অর্থাৎ খারাপ, সিত্তা অর্থাৎ 6। কাম অর্থাৎ কত, সানা অর্থাৎ বছর, মজুদ অর্থাৎ আছে, হেনা অর্থাৎ এখানে, এস অর্থাৎ কি। কুল্লু অর্থাৎ সব, আনা আমেল অর্থাৎ আমার কর্মচারী, কয়েস অর্থাৎ ভালো, মুমকিন অর্থাৎ সম্ভবত, আনা কালাম অর্থাৎ আমার কথা। শোয়াই অর্থাৎ একটু, রো অর্থাৎ যাওয়া, ইজি অর্থাৎ আসা, হাদা অর্থাৎ এটা, আমেল অর্থাৎ কর্মচারী। কালাম অর্থাৎ কথা বলা, হুয়া অর্থাৎ তার, মাররা অর্থাৎ একদম, মাফি অর্থাৎ নেই, মালুম অর্থাৎ জানা। তালাতা অর্থাৎ তিন, নফর অর্থাৎ লোক, আক্কেল অর্থাৎ খাওয়া, ইনতা অর্থাৎ তুমি, সওয়া সওয়া অর্থাৎ সাথে। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।